হ্যালো এভরিওয়ান, আনফোল্ডিং লিটারেচার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সেলেস্টি এক্সামের জন্য যে এমসিকিউ সিরিজটি চলছিল সেটার আজকে প্র্যাকটিস সেট 18 নিয়ে এসেছি এবং আজকের টপিক হচ্ছে দ্য লিসেনার্স, একটি কবিতা যেটি কিনা 9-10 এর সিলেবাসে রয়েছে। তো চলো শুরু করা যাক। এখান থেকে মোট 20টি এমসিকিউ কিন্তু আমি আজকে এনেছি। তো তোমরা 20-র মধ্যে কতগুলো অ্যান্সার করতে পারো সেটা কিন্তু অবশ্যই হিসাব করবে এবং অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো প্রথম কোয়েশ্চেন, হু রোড দ্য পোয়েম দ্য লিসেনার্স? তো এই লিসেনার্স পোয়েমটি কে লিখেছে? এ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, বি ওয়াল্টার ডিলামারি, সি থমাস হার্ডি, ডি আলফ্রেড টেনিসন। তো অ্যান্সার হয়ে যাচ্ছে ওয়াল্টার ডিলামারি, অপশন বি। 2 নম্বর, হোয়াট ইজ দ্য মেন সেটিং অফ দ্য পোয়েম? তো এই যে পোয়েমে এটা কোথায় দেখানো হয়েছে, মানে পোয়েমের দৃশ্যটা কোথায় দেখানো হয়েছে? এ ব্যাটল ফিল্ড, বি এ ফরেস্ট ডিউরিং দ্য ডে, সি এ মুনলিট অ্যাবান্ডেন্ট হাউস ইন দ্য ফরেস্ট, ডি এ ক্যাসেল বাই দ্য সি। দেখো এখানে কিন্তু ফরেস্টের দৃশ্য, মানে একটা দৃশ্য তো অবশ্যই রয়েছে, কিন্তু সেটা কিন্তু একটা মানে পরিত্যক্ত বাড়ির সামনে। তো অপশন হয়ে যাচ্ছে, অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। 3 নম্বর, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল ইভেন্ট অফ দ্য পোয়েম? তো এই পোয়েমের মূল যে বিষয়বস্তু সেটা কি? এ নাইট ফাইটিং এ মনস্টার, বি এ ট্রাভেলার নকিং অ্যাট এ ডোর অ্যান্ড রিসিভিং নো অ্যান্সার, সি এ গার্ল সিঙ্গিং ইন দ্য উডস, ডি এ সোলজার রিটার্নিং হোম। তো পোয়েমটি পড়ে থাকলে খুবই সহজেই অ্যান্সারটা অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এ ট্রাভেলার নকিং অ্যাট এ ডোর অ্যান্ড রিসিভিং নো অ্যান্সার, তিনি কিন্তু কোনো উত্তর পাচ্ছিলেন না, তিনি একটা দরজার সামনে দাঁড়িয়ে কিন্তু বারবার ডাকছিলেন। 4 নম্বর, হোয়াট ফ্রেজ ডাজ দ্য ট্রাভেলার রিপিটেডলি সে? সেই ট্রাভেলার বারবার কি কথা বলছিল? ওপেন দ্য ডোর, ইজ এনিবডি হোম, টেল দেম আই কেম, টেল দেম আই কেপ্ট মাই ওয়ার্ড। তো কোন কথাটা তিনি বারবার বলেছিলেন? তিনি কিন্তু বলেছিলেন টেল দেম আই কেপ্ট মাই ওয়ার্ড, যে আমি কথা রেখেছি এবং আমি এসেছিলাম, এটা বলে দিও তাদেরকে। হু আর দ্য লিসেনার্স ইন দ্য পোয়েম? এখানে লিসেনার বলতে কাদেরকে বোঝানো হয়েছে? স্পিরিটস অর ঘোস্ট ইনসাইড দ্য হাউস, বি ভিলেজার্স হাইডিং ইন ফিয়ার, সি সোলজার্স ওয়েটিং ফর অর্ডার্স, ডি অ্যানিমালস অফ দ্য ফরেস্ট। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে স্পিরিটস অর ঘোস্ট ইনসাইড দ্য হাউস, অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। 6 নম্বর, হাউ ইজ দ্য মুড অফ দ্য পোয়েম বেস্ট ডিসক্রাইব? তো এই পোয়েমের মুডটা এ জয়ফুল অ্যান্ড হোপফুল, বি সাসপেন্সফুল অ্যান্ড এরি মানে ভুতুরে, সি রোমান্টিক অ্যান্ড ড্রিমি, আর ডি হচ্ছে অ্যাগ্রেসিভ অ্যান্ড ভায়োলেন্ট। তো অ্যান্সার হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটু ভুতুরে পরিবেশ রয়েছে আর সাসপেন্স রয়েছে এর মধ্যে, তাই অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, সাসপেন্সফুল অ্যান্ড এরি। তো 7 নম্বর, হোয়াট লিটারারি ডিভাইস ইজ ডমিনেন্ট ইন দ্য পোয়েম? কোন লিটারারি ডিভাইস এই পোয়েমে ডমিনেন্ট রয়েছে? হাইপারবোল, স্যাটায়ার, অ্যাটমসফিয়ার অ্যান্ড ইমাজারি, নাকি পান? তো এখানে কিন্তু অ্যাটমসফিয়ার অ্যান্ড ইমাজারি এটাই কিন্তু এখানে ডমিনেন্ট রয়েছে। 8 নম্বর, ওয়াই ইজ দ্য হাউস কনসিডার্ড মিস্টেরিয়াস? কেন সেই হাউসটাকে মানে মিস্টেরিয়াস বলা হয়েছে? ইট ইজ অন ফায়ার, ইট ইজ ফুল অফ ট্রেজার, ইট ইজ অ্যাবান্ডেন্ট, ইট ফিল্ড উইথ ঘোস্টলি প্রেজেন্স, আর ডি হচ্ছে ইট মুভস থ্রু দ্য ফরেস্ট। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে ইট ইজ অ্যাবান্ডেন্ট ইয়েট ফিল্ড উইথ ঘোস্টলি প্রেজেন্স। তো বাড়িটা কিন্তু পরিত্যক্ত, তবুও মনে হচ্ছে বাড়ির ভেতরে ভূতের বসবাস। ঠিক আছে, এটাই কিন্তু আমাদেরকে বোঝানো হয় কবিতাটার মাধ্যমে। তো অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। 9 নম্বর, হোয়াট ইজ ট্রাভেলার রাইডিং? তো ট্রাভেলার কিসে চড়ে এসেছিলেন? এ ক্যামেল, বি এ হোয়াইট হর্স, সি এ মোটরসাইকেল, ডি এ চ্যারিয়ট। তো অ্যান্সার হয়ে যাচ্ছে বি এ হোয়াইট হর্স। 10 নম্বর, হাউ ডু লিসেনার্স রিয়াক্ট টু দ্য ট্রাভেলার্স কল? লিসেনাররা সেই ট্রাভেলারের কলে কিভাবে রিয়াক্ট করে? এ দে কাম আউট অ্যান্ড ওয়েলকাম হিম, বি দে অ্যাটাক হিম, সি দে রিমেন সাইলেন্ট অ্যান্ড ইনভিজিবল, আর ডি দে সাইন ইন রেসপন্স। তো এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে সি দে রিমেন সাইলেন্ট অ্যান্ড ইনভিজিবল। লিসেনার মানে সেই যে বাড়িতে যে ভূতগুলো ছিল, তো তারা কিন্তু শুধুমাত্র সাইলেন্টে থাকে এবং কোনো রকম কিন্তু কোনো উত্তর করে না, এবং তারা কিন্তু ইনভিজিবল, তাদেরকে কিন্তু দেখা যায় না, অদৃশ্য বস্তু তারা। হোয়াট টাইম অফ ডে ইজ ইট ইন দ্য পোয়েম? এই পোয়েমে কোন সময়ের কথা বলা হয়েছে? দিনের, এ মর্নিং, বি নুন, সি ইভিনিং, ডি নাইট। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে ডি নাইট, রাতের সময়ের কথা এখানে বলা হয়েছে। 12 নম্বর, হোয়াট ইমোশন ইজ ফেল্ড বাই দ্য ট্রাভেলার? এখানে কোন ট্রাভেলারের কোন ইমোশনের কথা এখানে প্রকাশ পেয়েছে? এ ট্রিয়াম্প মানে জয়, বি কনফিউশন অ্যান্ড সেন্স অফ আনফুলফিলমেন্ট, সি জয়, নাকি ডি অ্যাঙ্গার। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি কনফিউশন অ্যান্ড সেন্স অফ আনফুলফিলমেন্ট, এটাই কিন্তু এখানে অ্যান্সার। তো এবার 13 নম্বর, হোয়াট ডাজ দ্য ট্রাভেলার ডু অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম? তো পোয়েমের শেষে ট্রাভেলার কি করে? এন্টার দ্য হাউস, বি ফেন্টস ইন দ্য ফরেস্ট, সি রাইডস অ্যাওয়ে ইনটু দ্য নাইট, নাকি ডি ওয়েট স্টিল মোর? সে কিন্তু রাইডস অ্যাওয়ে ইনটু দ্য নাইট, সে কিন্তু ঘোড়া নিয়ে আবার কিন্তু চলে যায়, ফিরে চলে যায়। ঠিক আছে। 14 নম্বর,
হোয়াট মেসেজ ইজ দ্য ট্রাভেলার্স ট্রাইং টু লিভ বিহাইন্ড। তো ট্রাভেলার কি মেসেজ দিয়ে গেলেন শেষে? এ ডিক্লারেশন অফ ওয়ার, এ ওয়ার্নিং অফ ডেঞ্জার, সি হচ্ছে দ্যাট হি কেম অ্যান্ড কেপ্ট হিজ প্রমিস, নাকি ডি এ রোম্যান্টিক প্রপোজাল। তো তিনি কিন্তু বলে গেলেন যে আমি এসেছিলাম তাদেরকে বলে দিও, তো এটাই বলেছিলেন তিনি, এখানে এটাই বলতে চেয়েছেন যে দ্যাট হি কেম, সে এসেছিল এবং সে তার প্রমিসটা রেখেছে। তো অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। 15 নাম্বার, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ দ্য লিসেনার্স। তো এই দ্য লিসেনার্স কি ধরনের পোয়েম? এ ন্যারেটিভ পোয়েম, বি ড্রামাটিক মনোলগ, সি ব্যালাড, ডি লিরিক পোয়েম। তো এটা কিন্তু একটা ন্যারেটিভ পোয়েম, এই অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। 16 নম্বর, হুইচ অফ দিস বেস্ট ডেসক্রাইবস দ্য টোন অফ দ্য পোয়েম। তো এই পোয়েমের যে টোন সেটা কোন ওয়ার্ডটা এখানে বেশি ভালোভাবে ডেসক্রাইব করে? দেখো, এ বলেছে স্যাটিরিক্যাল, বি বলেছে মেলানকলিক অ্যান্ড মিস্টেরিয়াস, সি বলেছে এক্সাইটেড অ্যান্ড চিয়ারফুল, ডি বলেছে ক্রিটিক্যাল। তো এটা কিন্তু মিস্টেরিয়াস একটা টোনের মধ্যে রয়েছে, তো মেলানকলিক অ্যান্ড মিস্টেরিয়াস, অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। 17 নাম্বার, হোয়াট ডু দ্য ঘোস্ট রিপ্রেজেন্টস ইন দ্য পোয়েম। তো এই পোয়েমে যে ঘোস্টগুলো আছে তারা কি রিপ্রেজেন্ট করছে? এ লিটারাল স্পিরিটস, বি মেমোরিজ আনফুলফিলড প্রমিসেস অ্যান্ড দ্য পাস্ট, সি পলিটিক্যাল প্রোটেস্ট, ডি ফিউচার জেনারেশন। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে মেমোরিজ আনফুলফিলড প্রমিসেস অ্যান্ড দ্য পাস্ট। তো অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। 18 নাম্বার, হাউ ডাজ দ্য পোয়েট ক্রিয়েট সাসপেন্স ইন দ্য পোয়েম। তো এইখানে পোয়েট কি ধরনের সাসপেন্স তৈরি করেছে, কিভাবে? এ বাই ইউজিং লাউড সাউন্ডস, তিনি উচ্চস্বর ইউজ করেছে। বি থ্রো ডায়ালগ অ্যান্ড ড্রামাটিক আয়রনি, তিনি এমন কিছু ডায়ালগ ইউজ করেছে এবং ড্রামাটিক আয়রনি ইউজ করেছে। সি হচ্ছে থ্রো সাইলেন্স ডার্কনেস অ্যান্ড আনঅ্যান্সার্ড কোয়েশ্চেন, সেই অন্ধকার রাত, নিঃশব্দতা এবং বেশ কিছু মানে উত্তর না পাওয়া। আর ডি হচ্ছে বাই ইন্ট্রোডিউসিং মাল্টিপল ক্যারেক্টার্স, এবং তিনি এখানে বিভিন্ন ধরনের একটা ক্যারেক্টারকে পরিচয় করিয়েছেন। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে সেই রাতটা কিন্তু নিঃশব্দ ছিল, অন্ধকার ছিল এবং সেখানে কিন্তু কোনো উত্তর পাওয়া যাচ্ছিল না। তো এখানে কিন্তু অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, থ্রো সাইলেন্স ডার্কনেস অ্যান্ড আনঅ্যান্সার্ড কোয়েশ্চেন্স। এবার 19 নাম্বার, হোয়াট পোয়েটিক টেকনিক ইজ ইউজড ইন দ্য ফরেস্ট ফার্নি ফ্লোর। তো কোন পোয়েটিক টেকনিক ইউজ করা হয়েছে যে এই লাইনটায়, দ্য ফরেস্ট ফানি ফ্লোর। তো এখানে এ মেটাফর, বি হাইপারবল, সি অ্যালিটারেশন, নাকি ডি ওনোমেটোপিয়া। দেখো, এফ 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 ফরেস্ট ফানি ফ্লোর তিনটাই কিন্তু এফ দিয়ে শুরু হচ্ছে। তো যখন ফার্স্ট লেটারটা বারবার এইভাবে রিপিটেড হয় তখন সেটাকে বলা হয় অ্যালিটারেশন। ঠিক আছে। 20 নাম্বার, হোয়াট ডাজ দ্য পোয়েম সাজেস্ট অ্যাবাউট দ্য কমিউনিকেশন অ্যান্ড দ্য আন্ডারস্ট্যান্ডিং। তো এখানে মানে কমিউনিকেশন আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কি সাজেশন দেওয়া রয়েছে এই পোয়েমে? কমিউনিকেশন ইজ অলওয়েজ ক্লিয়ার, এখানে কিন্তু সবসময় স্পষ্ট ছিল কমিউনিকেশন, তাদের যোগাযোগটা। অপশন বি, সাইলেন্স ইজ মোর পাওয়ারফুল দ্যান স্পিচ, সেখানে নিঃশব্দতা মানে কথা বলার থেকেও বেশি পাওয়ারফুল ছিল। নাকি সি, প্রমিসেস আর মিনিংলেস, এখানে প্রমিসগুলো একদম মানে মিনিংলেস, কোনো মিনিংই ছিল না, মানে মূল্যহীন ছিল। ডি হচ্ছে ওয়ার্ডস নেভার ম্যাটার, এখানে ওয়ার্ডস কোনো ম্যাটারই করে না। ঠিক আছে, ওয়ার্ডসের কোনো গুরুত্বই নেই, শব্দের কোনো গুরুত্বই নেই। তো 20 আনসার হয়ে যাচ্ছে সাইলেন্স ইজ মোর পাওয়ারফুল দ্যান স্পিচ, অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। তো এখানে 20টা প্রশ্ন শেষ হলো। তোমরা 20তে কতগুলো অ্যান্সার করতে পারলে অবশ্যই জানাবে। এরকম যদি ভিডিও আরও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করবে। এতক্ষণ অবধি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।